দাড়ি কামানোরও সময় পাচ্ছে না। কামিয়ে দেবো দাড়ি করোনার সময়। ছেলেটা কদিন ধরে এই ঘরটাতেই পড়ছে, যেখানে ভালো লাগে পড়তে সেখানেই পড়ুক, কিন্তু সেইভাবে ঝাড়াঝোড়া হয়নি। ও উঠে গেল, পড়তে গেল, আমি ভাবলাম একটুখানি ঝেড়ে নিই, নাহলে আবার এসে বসবে আর তখন ঝাড়া যাবে না। এই ঘরটুকুই বাকি ছিল, এবার ঝাড়াঝোড়া কমপ্লিট হয়ে গেল, এবার যাবো স্নানে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? যা মাইক দিয়েছে, কিভাবে কথা বলবো তোমাদের সঙ্গে ভেবে পাচ্ছি না। মাইকটা প্রচন্ড জোরে দিচ্ছে মাঝে মাঝে। এই তো একটুখানি গিয়েই দুটো চোং লাগিয়ে দিয়েছে, গেট করেছে, আর সেই মানে ইলেকট্রিকের গেট করেছে, চোং লাগিয়ে দিয়েছে, শুনতে পাওয়া যাচ্ছে না কিচ্ছু। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে বলেছিলাম নির্মলের বাড়ি গৃহপ্রবেশ আছে, আজকে হচ্ছে গৃহপ্রবেশ ওদের। তা সকাল থেকে নিমন্ত্রণ করেছে, বৌদি সকাল থেকে চলে যাবে, সকাল থেকে নিমন্ত্রণ করে রেখে দিয়েছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এই তো ঠাকুর পুজো করবো আর তোমাদের বাড়ি চলে যাব। সকাল থেকে নিমন্ত্রণ করেছে, কিন্তু কখন যাব আমি নিজেও জানি না কখন যাব। পুজো আচ্ছা হবে, তারপরে রেডি সেডি হব, তারপরে যাব। তারপরে বৌদিকে দোকান পাঠাবো, কতগুলো জিনিস নেই, জিনিস আনতে হবে। যেমন ধূপ ফুরিয়ে গেছে, ধূপ নেই, ধূপটা আনতে দিতে হবে। তারপরে একটা দুটো জিনিস আনতে দেবো বৌদিকে, বৌদি নিয়ে আসবে। তারপরে তোমার এদিকগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব। আজকে আমার রান্না বন্ধ, কি মজা! একটা দিন রান্না বন্ধ হলে যে কি ভালো লাগে, কি যে শান্তি লাগে একটা দিন। মেয়েরা তো বেশি চায় না বলো, ছেলেদের মতন অত ছুটি চায় না। কালী পুজোয় ছুটি, দুর্গা পুজোয় ছুটি, তারপরে কি বলবো, গ্রীষ্মের ছুটি। গ্রীষ্মের ছুটি অবশ্য সবাই পায় না, স্কুল টিচাররা পায়। হ্যাঁ, মেয়ের ছেলেদের মতো অত ছুটি চায় না। মেয়েদের একটা দিন ছুটি দিলেই, একটা বেলা ছুটি দিলেই মানে ধন্য হয়ে গেলাম গো, একটা বেলা রান্না করতে হবে না। তাহলে চল, আজকে রোদও দিয়েছে, মারাত্মক হারে রোদ দিয়েছে, কেমন একটা মেঘলা মেঘলা কালকে করছিল, তবে নিম্নচাপ উঠবে বলছে। জগন্নাথ পুজো মনে হচ্ছে নিম্ন বৃষ্টি টিষ্টি হবে। তাহলে চলো, আজকে আমাদের বাড়ি নয়, আজকে ওদের বাড়ি যাই। হ্যাঁ, তারপরে এসে গল্প হবে, বুঝলে? আমি বরাবরই এমন পাবলিক, বুঝলে, আগে থেকে রেডি সেডি করি না, কি পরে যাব না পরে যাব। তারপরে চোখের সামনে এটা দেখতে পেলাম, একটা স্থির করেছিলাম, কেন পরে যাব না পরে বলছি, একটা স্থির মানে গতকাল থেকেই করে রেখে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে না, ওটা তো পরা যাবে না, তখন আবার এটাই পরে যাই, এটাই পরে যাই। এটা চোখের সামনে দেখতে পেলাম, প্যাট প্যাট করছে, এটাই টেনে বার করে চলো শ্রাবণী। রেডি হয়ে পড়েছি। কুসুমকে বললাম, বলছে আমি দাড়ি কামাইনি। তোমার কামাতে হবে না, চেনা বামুনের পইতে লাগে না। কুসুমকে বললাম তুই গিয়ে খেয়ে আসগে যা, ও 2টো থেকে পড়া আছে। বললাম তুই গিয়ে খেয়ে আসগে যা। ওকে সকালবেলায় ফুল পাঠিয়ে দিয়েছি আমি, বলছি ফুল লাগে তো, আজকে তো অনেক পুজো আচ্ছা হবে, তারপরে হোম হবে। প্রথমে ভাবলাম একটা কালো শাড়ি পরি, তারপরে মনে পড়ে গেল হোম হবে। হোম কোনো জায়গায় হোম হলে তা চলো, আর কি কিছু বলবে? কিছু বলবে? আমার বন্ধুদের কিছু বলবে? সময় পাচ্ছে না গো, একটু দাড়ি কামানোরও সময় পাচ্ছে না। কামিয়ে দেবো দাড়ি করোনার সময়। এই দেখো, করোনার সময়, হ্যাঁ করোনার সময় চুল কেটে দিয়েছে, এটা বলবে তো? করোনার সময় জানো এত ভয়, কেউ আর নাপিতখানায় যাচ্ছে না। ভয় আমার নয়, সবাই কেউ যাচ্ছে না, সেলুন বন্ধ, যে যার মতো চুল কেটে দিয়েছে। সেলুন বন্ধ ছিল না, সেলুন খোলা ছিল। সেলুনে যাচ্ছে, সেলুন খোলা ছিল। কমাস চুল কেটে দিয়েছি বলো? 1 মাস। 1 মাস নয়, 1 বার না 2 বার কেটেছে। না 1 বার 2 বার নয়। তখন যদি আমার হাতে স্মার্টফোনটা থাকতো, অনেকবার কেটে দিয়েছি, অনেকবার কুচুমের কেটে দিয়েছি, ওর কেটে দিয়েছি। চুল কাটা শিখলাম জানো, হ্যাঁ, যে না বড় বড় চুল হয়ে যাচ্ছে। আমি বললাম না, চুল কাটাটা শিখতে হবে। তারপরে দেখলাম কাঁচি কিনে ফেললাম, অনলাইনে কাঁচি কিনে ফেললাম, মানে একটা স্কিল তৈরি হয়ে যাচ্ছে। বেশ ভালোই পারছে, ভেবেছি বা ভালোই তো পারলাম। দেখো পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মোটামুটি কাজ চালানোর মতন তোমাদের তো চুল কেটে দিয়েছিলাম, তাহলে তো ওটা তুমি অস্বীকার করছো কেন?
যদি না ভালো কাটতাম, যদি না ভালো শোনো, যদি না ভালো কাটতাম তাহলে বাইরে বেরোতে পারতো ওই চুল কাটা নিয়ে। হ্যাঁ সেই সময় অনেকেই কেটেছে বাড়িতে, আমি কিন্তু কেটেছে, বউ কেটে দেয়নি, আমি কেটে দিয়েছি তোমাদেরকে। 3 মাস 4 মাস কেটে দিয়েছি। তারপরে যখন শিথিল হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে যখন দেখছে সেলুনে যাচ্ছে 1-2 লোক, তখন বুঝলে। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন দেখবে যে কোথাও হোম টোম হচ্ছে তাহলে কালো শাড়ি পরবে না। আমার মাথাতে ছিল না, কালো শাড়িটা পরাটা উচিত নয়। হ্যাঁ, গিফট নিয়ে নিয়েছি, একটা বিছানার চাদর দিচ্ছি। চলো, মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর কি পরবো, কি পরবো? এমন এইগুলো অকেশনগুলো এমন, হ্যাঁ, যে কি তুমি কি রকম সাজবে তোমাকে ভাবতে হবে যে আমি কি রকম সাজবো, বুঝতে পারছো? এটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরটা, সকাল থেকে কি রোদ, তারপরে এখন দেখছি আবার মেঘলা মেঘলা করছে। চলো যাই, এই এক কষ্টদায়ক সেজে গুজে যাওয়া আবার খোলা, চুল বেরিয়ে গেছে। চলো একবার দেখে নি দরজা জানলাগুলো। খুব রোদ, খুব রোদ, বাপরে। আবার রোদটা বেরিয়ে পড়লো, দেখো মেঘলা মেঘলা তোমাদের বলছিলাম, আবার বেরিয়ে পড়লো রোদটা। হ্যাঁ, কি করে জানবো কোথায় যাচ্ছে? হ্যাঁ গো, আমরা যাচ্ছি নির্মলের বাড়ি, আর নির্মলের বউ দেখলাম আমাদের এদিকে আসছে। তারপর পরে গিয়ে জানতে পারলাম যে ওরা হাঁড়ি আনতে গেছিলো, হাঁড়ি দরকার ছিল, হাঁড়ি আনতে গেছিলো। আসলে সব কিছু তো নিয়ে আসেনি, এই তো নতুন প্রবেশ করবে, মানে জাস্ট শুধু বাড়িটা করেছে, প্রবেশ করবে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আমার বাড়িতে তুমি হাঁড়ি পেতে, তুমি আবার ওদিকে যাচ্ছ, তোমার বাড়িতে হাঁড়ি আনতে যাচ্ছিলে? এই দেখো এখানে একদম পুরো মাঠ, চারদিকে মাঠ, এর একটা বড় একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের নিচে নির্মলের বাড়ি। বাড়িটা বেশ ভালো করেছে, চলো তোমাদেরকে সবটুকু দেখাবো। এই যে সামনের জায়গাটা দেখছো, এই যে এখানেই পুজো হচ্ছে। এই সামনের পোর্শনটা মোটামুটি বিজনেসের জন্য ও লাগাবে। ওই যে আইসক্রিমের যে বিজনেস আছে, অনেক কটা ফ্রিজ টিজ থাকবে, মানে আইসক্রিম অর্ডার নেয় আর কি, এরকম ধরনের বিজনেস আছে। ফলের দোকান তো আছেই, ফলের দোকান আছে, ফুল বিক্রি হয়, ফল বিক্রি হয়। যাই হোক, ওটা হচ্ছে সামনের দিকটা, এইটা হচ্ছে পিছনের দিকটা। পিছনের দিকটা এখনও রং কমপ্লিট হয়নি, যেটা বললো বৌদি এখনও রং কমপ্লিট করতে পারিনি, ভালো সময় ভালো দিন দেখতে পেলাম বলে করে নিলাম। আর এই যে সামনের পোর্শনটা এখানে পাঁচিল দিয়ে ঘিরে নেবে, পুরোটাই পাঁচিল দিয়ে ঘিরে নেবে, ঘিরে নিলে হয়তো ফিগারটা আরও ভালো লাগবে। আর এখানে পাঁচিলের মধ্যেই একটা ট্রাঙ্ক বসিয়ে নিয়েছে, ওটা একটা কলতলা মতন করবে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে মানে দেখায়। খুব অল্প দিনের মধ্যে ভালো করেছে, বেশ প্ল্যান করে বেশ ভালো করেছে। তবে প্রভুও ছিল, প্রভুর ডিরেকশানেই হয়েছে, প্রভু এবং সমস্ত জিনিসপত্রগুলো প্রভুই সাপ্লাই দিয়েছে। দেখো সিঁড়ি উঠে গেছে, আর এই যে সিঁড়ির পাশে এই পোর্শনটা হচ্ছে তোমার লিভিং এরিয়া, এটা একটা মনে হচ্ছে বেডরুম। চলো বেডরুমটার ভিতরে যাই। বেডরুমটা বেশ খোলামেলা, বেশ বড়, বুঝতে পারছো, বেশ বড়। আর একটা বিষয় কি বলো তো, চারদিকে তো মাঠ, তোমার মানে মাঠের মাঝখানে ধরতে গেলে বাড়িটা রোডের ওপরেই, কিন্তু অথচ মাঠের মাঝখানে। আর দেখো
ধুধুক্ষার একদম দিগন্ত বিস্তৃত মাঠ। তার ফলে কি হয়, কোনো অবস্ট্রাকশন হবে না হাওয়া আসার। এই জানলাটা খোলার চেষ্টা করলাম আমি তোমাদের দেখাবো বলে ভিউটা, কিন্তু খুলতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। যাই হোক, মানে সরাসরি হাওয়াটা চলে আসবে, আর একটা মুক্ত বাতাস যদি পায় মানুষ তাহলে আর কি চাই। এটাই তো মানুষ সারাদিন ক্লান্তির পর এটাই তো অনেকটা মানে ভালো পাওনা গ্রামে থাকার, নয় কি? এইটুকুই তো আছে। দরজাটা বেশ ভালোই করেছে। অনেক সুযোগ সুবিধা গ্রামে নেই, কিন্তু ওই যে অ্যাটমসফিয়ারটা ভালো, তারপরে গ্রাম্য পরিবেশটা ভালো, এইটুকুই যা। তাহলে গ্রামে অনেক কিছুই অসুবিধা আছে যেটা শহরে সুবিধা আছে। যাই হোক, সেই আলোচনায় আমি এখন যাচ্ছি না। এটা হচ্ছে আর একটা বেডরুম, দুটো করে জানলা আছে। আর এখানে ডাইনিং টেবিলটা এখানেই এখন আপাতত ঢুকিয়ে দিয়েছে, জানো না, ওখানে সময় যাতায়াত করছে তো, ওটা হয়তো লিভিং এরিয়াতেই থাকবে। আর লিভিং এরিয়ার মধ্যেই রান্নাঘর, তারপরে তোমার ওয়াশরুম টওয়াশরুম আছে। এই দেখো চললাম, এটা হচ্ছে লিভিং এরিয়া, যেখান দিয়ে ওই দোকান দিয়ে প্রবেশ করলাম, সিঁড়িটা। আর এই যে এইখানে হচ্ছে তোমার ওয়াশরুম। এটা খুব সুন্দর চয়েস করেছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমার টাইলসটা খুব পছন্দ হয়েছে, একটু ইউনিক ধরনের, বেশ ভালো লেগেছে। খুব মানে খুব সাদা নিলে কী হবে, মেনটেন্স করতে হয়, ঝট করে সাদার ওপরে কোনো নোংরা জিনিস এলে ঝট করে নজরে পড়ে যায়। এখানে অতটা হওয়ার সম্ভাবনা থাকবে না। যাই হোক, আর এটা হচ্ছে, চলো এর পাশে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাতে ঢুকি, রান্নাঘরটা বেশ বড় করেছে। রান্নাঘর ঘুপটি মতন হলে না খুব অসুবিধা হয় মেয়েদের। একজন কেউ এলো বা একটা ঘরে হয়তো দুটো রাঁধুনি ঢুকলো বা তিনজনে মিলে গল্প হচ্ছে, তখন ওই কী হয়, চলো বাবা চলো রান্নাঘর থেকে চলো অন্য জায়গায় গিয়ে গল্প করি, এখানে রান্নাঘরে দাঁড়ানো যাবে না, এইরকম মনে হয়। চিমনিটা লাগিয়ে নিয়েছে, চিমনিটাও বেশ ভালো হয়েছে। কী কোম্পানি তোমাদের তো লার্জ করে দেখলেই বুঝতে পারবে কী কোম্পানি। আমি এখন এখান থেকে এডিটিং করছি, এখন বুঝতে পারছি না। চিমনিটাও ভালো হয়েছে, আর টাইলসগুলোও ভালো হয়েছে। যে টাইলসগুলো দিয়েছে টাইলসগুলোও বেশ ভালো হয়েছে, তবে কি কোম্পানি সেটা বুঝতে পারা যাচ্ছে না। আর রান্নাঘরের যেখানে যেটা দরকার মোটামুটি ঠিক হয়েছে, একদম ঠিক জায়গায় হয়েছে। আমাকে বারবার করে নির্মল বলেছিল, তুমি বৌদি গিয়ে যদি বলো যে আমার সব ঠিকঠাক আছে, জানবো আমার সব ঠিকঠাক আছে। আমি যে তাই বললে হয়? তোমার বেঠিক জিনিসটাকে আমি কি বলে ঠিক করি ভাই? এটা তো হয় না। ঠিক জিনিসটা ঠিকই বলবো, বেঠিক জিনিসটা বেঠিক বলবো। তবে হ্যাঁ, বাস্তু থাকলে বাস্তু দোষ থাকে, ওটাকে নিয়ে সব সময় প্যানিক করা উচিত নয়, একদমই উচিত নয়। আর দেখো এই যে আমাদের যেটা রাস্তা থেকে দেখাচ্ছিলাম, মেন রোড থেকে এই এরিয়াটা, এখানে একটা বিজনেস পারপাসে মানে হবে। ওরা নিজেরা বুঝতেও পারবে, রাস্তা থেকে লোকও দেখতে পারবে, বা কাস্টমার আসবে, এখান থেকে সমস্ত ডিল হবে, যেসব আইসক্রিম থাকবে। আর এখানে সিংহাসনটা আপাতত নিয়ে এসেছে পুজোর জন্যই মনে হয় নিয়ে এসেছে। পুজো হচ্ছে, এখানে হোমেরও ব্যবস্থা আছে, সত্যনারায়ণ দেবে, যা হয় আর কি। তবে যে ওই 2-3টে ব্রাহ্মণ নিয়ে এসে অনেক কিছু করা, সেটা করেনি। যাই হোক, আজকের দিনটা অন্তত নবগ্রহ স্বস্তেন বলো বা যা করার আজকের দিনটাকেই করতে হয়। তবে হ্যাঁ, মনে খুঁতখুঁতানি না রাখাই ভালো, কর্মটাই শেষ কথা। তুমি যদি ভালো কর্ম করো তাহলে কোনো কিছুর ক্ষতি করার ক্ষমতাই থাকবে না তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যাই হোক, এই দেখো সিঁড়িটার একটা কি বিষয় বলো তো, তোমার ডুমরি পাথর লাগিয়েছে, মার্বেল পাথর। আর নিচেটাতে কিন্তু এই যে কালো পোর্শনটা যেটা দেখছো, ওটা কিন্তু ওটা কিন্তু পাথর নয়, ওটা টাইলস লাগিয়েছে। খুব বুদ্ধিমানের কাজ করেছে। কেন বলো তো, ওই যে পাথরগুলো মোছা হয় কিন্তু ওই ঘাঁচগুলো মোছা হয় না, তার ফলে পাথরগুলো একটা কালার হয়ে যায়, মানে পরিষ্কার থাকে, ঘাঁচগুলো নোংরা থাকে। ওখানে টাইলস দিয়ে খুব ভালো করেছে। টাইলস একদিন পুছলে 4 দিন পরিষ্কার থাকে। আর মেয়ে দুটো দেখেছো, দুটো এক কালারের জামা পরেছে। এই দেখো রান্নাঘরেরটা বড় মেয়ে, আর ওই যে হাতে নিয়ে গেল তোমার গব্য প্রদীপটা, ওটা হচ্ছে ছোট মেয়েগুলো ভালোই কাজ করছে টুকটুক করে। আর কুচুম বাইরে যাচ্ছে আর ঢুকছে, কেননা ও একাডেমিতে যাওয়ার কথা ছিল। আমি বললাম দাঁড়া বাবা, আজকে একটুখানি বেলা হবে, কেননা রাঁধুনি রেখেছে, সবই করেছে। দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে, পুজো এই মাত্র শেষ হলো, এখন প্রায় 2:10 বাজে, এখন পুজো শেষ হলো। আজকের দিনে গৃহপ্রবেশের দিনে একটু অসুবিধা হয়। যা হয়ে গেছি
যে কথা বললে হেসে হেসে ওটা হচ্ছে নির্মলের বউ। আর এখানে হোম হচ্ছে, ভিতরের দেওয়াল সমস্ত পুট্টি হয়ে গেছে, আর দরজা জানলা কমপ্লিট হবে, মানে সবই প্রায় হয়ে গেছে, মানে বাইরেকার দরজা জানলাগুলো সমস্ত হয়ে গেছে, মানে সিকিউর হয়ে গেছে বাড়িটা, কিন্তু ভিতরের কিছু কিছু বাকি আছে, আস্তে আস্তে হবে। তবে খুব অল্প সময়ের মধ্যেই এত সুন্দর একটা বাড়ি হয়েছে। আর দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি, একদম ঘরোয়া পরিবেশে, ঘরোয়া আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশটা মিটেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রসাদ খেয়েছো? একদম অল্প, একদম অল্প। লাইট করলে এরকম হয়। ফ্যানটা একটু চলুক, কেমন ঢ্যাব না, কথা কিচ্ছু শুনতে পাবে না, ফ্যান চললে কথা কিছু শুনতে পাবে না। যেমন ধেবড়ে দিয়েছে দেখো, ভালো করে দেয় উনি। যা সবটাই মিছিয়ে ফেললাম। হোমের ফোঁটা খেতে অনেকটাই বেলা হয়ে গেল, আর দেখো ওদিকে পুজো, ওদিকে মানুষজনের খাওয়া দাওয়া, সকালবেলা জল খাবার হয়েছে, সকালবেলা জল খাবার দিয়েছে সবাইকে, তারপর আবার রান্না বান্না, কতগুলো রান্না হয়েছে বলো তো, কতগুলো রান্না হয়েছে। তোমাদের তো শুধু কি দেখালাম, বেগুনি দেখালাম আর শাক চচ্চড়ি দেখালাম। শাক চচ্চড়ি হয়েছে, বেগুনি হয়েছে, তারপরে শুক্তো, তারপরে ডাল, তারপরে ফুলকপি আলু পনির, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, পান মশলাও দিয়েছে। দেখো পান মশলা না, হাজমোলা, এই কালারের যে হাজমোলাটা সেটাই ভালো লাগে খেতে। ওই একটা কালার আছে না, কিরকম ধরনের কালার, ওটা ভালো লাগে না খেতে, এই কালারটাই বেশ ভালো লাগে। আর কি গরম রেখেছে আজকে, মারাত্মক গরম রেখেছে। কিন্তু ভিডিওটা আমার আপলোডে বসিয়েছিলাম, ভিডিওটা 4% হয়ে পড়ে আছে। যদি ভিডিওটা সময়ের মধ্যে হয় তাহলে ভিডিওটা যাবে, না হলে কালকে যাবে, বুঝলে, কালকে যাবে। যদি পারি কমিউনিটি পোস্ট একটা দিয়ে দেবো সন্ধ্যাবেলায়। এখন তো বেলা ছোট হয়ে গেছে, খুব চেষ্টা করি 4:30 থেকে 5টার মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়া, কি 4টে থেকে 4:30-এর মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়া। হ্যাঁ, হয়ে ওঠে না, ধরপর করি বটে, হয়ে ওঠে না। তবে 5:30, 6:45, 6টার মধ্যেও ভিডিওটা দিলেও ভালো। সন্ধ্যা দেওয়ার পর দেখবে, জানি না ভিডিওটা মনে হচ্ছে আজকে দিতে পারবো না, কেননা খুব ওয়াইফাই খুব স্লো যাচ্ছে, নেট খুব স্লো, বুঝলে। তাহলে চলো জামা কাপড় ছাড়িয়ে এলোই। আরে কি গরম, দেখবে রান্না বান্না সেরকম কাজবাজ নেই। তুমি কোথাও যাও, তোমার সাজুগুজু করে খেয়ে দিয়ে সাজুগুজু করে দেখবে তোমার কি ক্লান্তি আসে। ঘরের কাজ করে অত ক্লান্তি আসে না, কিন্তু আনন্দ একটা ধকল। কাপড় জামা ছেড়ে ফেলি, তাহলে শান্তি লাগে গো। কাপড় জামা যতক্ষণ না ছাড়িব শান্তি লাগে। সকাল থেকে রোদ দিয়েছিল তো, হ্যাঁ। আর নির্মলদের বাড়ি খাওয়া দাওয়া ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া খেয়ে এসে কতগুলো তোমার কাজ ছিল, জামা কাপড়গুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। জামা কাপড়গুলো সকালবেলায় তুলে যাওয়া হয়নি, তখন দুপুরবেলা তুলে যাওয়া হয়নি,
ওগুলো সব নিয়ে যে যার জায়গায় রাখলাম। কুসুম বসলো পড়তে। ওর একাডেমি আজকে যাওয়া হলো না, একাডেমি যাবো বলেছিল, দুবেলা খেয়ে দিয়ে একাডেমি যাওয়া পড়েছিল, সন্ধ্যাবেলায় পড়া আছে, সন্ধ্যার মধ্যে চলে আসতো, কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া হতে বেলা হয়ে গেল, ও আর যাওয়া হলো না। আর এদিকে গান শোনাতে পারছি না, এত গান আমি নিজে শুনছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দিয়েছে মাইক, জগদ্ধাত্রী পুজোর মাইক, দুটো চোঙ বড় বড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এত জোর বাজছে। এই নেক্সট দুটো দিন তোমাদের সঙ্গে কিভাবে সামনে এসে কথা তো খুবই কম বলতে পারি, যেটুকু বলতে পারিব না সেটুকুও বলতে পারবো না। ভয়েস ওভারই কাজ চালাতে হবে। গান ওই জন্য শোনাতে পারছি না, গান এখন নিজে শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে শোনাবো গান, গান শোনাচ্ছি না বলে অনেকের অভিমান হচ্ছে। অভিমান করো না, একদম একদম অভিমান করো না। আজ আসি বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।